নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সাজেশান নিয়ে চলে এসেছি। এই সাজেশানে যে প্রশ্নগুলো শর্ট লিস্টেড করা আছে এগুলো তোমাদের আসন্ন সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। আর এই সাজেশানে কিছু কিছু প্রশ্ন এমন আমরা শর্টলিস্টেড করেছি যেগুলো তোমাদের কাছে যদি রায় ও মার্টিন কোম্পানির বাংলার যে সাহিত্য বিচিত্রা আছে সহায়িকা বই বাংলার, সেটা যদি থাকে তাহলে সেখান থেকে তোমরা কিছু উত্তর পেয়ে যাবে। তো প্রথমে আগে দেখবে তোমাদের কাছে যে কোম্পানির যার যে কোম্পানির বাংলার সহায়িকা বই আছে সেখানে প্রথমে খুঁজবে। যদি তোমরা সেখান থেকে উত্তরটা পেয়ে যাও তো সেখান থেকে উত্তরটা মুখস্থ করে নেবে। আর যদি না পাও তাহলে আমি ভিডিওতে দেখিয়ে দেবো সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো, সেখান থেকে তোমরা দেখে নিও। আর এখানে বেশিরভাগ প্রশ্নই তোমাদের রায় ও মার্টিন কোম্পানির যে কোশ্চেন ব্যাংক আছে সেখান থেকে শর্টলিস্টেড করা হয়েছে। তো এই উত্তরগুলো তোমরা রায় ও মার্টিন কোম্পানির কোশ্চেন ব্যাংকের সলিউশন এর ভিডিওতে গেলে উত্তরগুলো দেখতে পেয়ে যাবে। সেটা দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেখানে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে মডেল সেট 9 পর্যন্ত সমস্ত মডেল সেটের সমাধান করে দেওয়া আছে। সেখানে গেলে তোমরা উত্তরগুলো দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা উত্তরগুলো একটু করে নিও। আর এই সাজেশানটা সম্পূর্ণ পেড সাজেশান। এই সাজেশানটা যদি কেউ পারচেস করতে চাও তাহলে দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করবে। জয়েন করে গ্রুপে অ্যাডমিন যে আছে তাকে লিখতে পারো, অথবা গ্রুপে ঢুকে লিখবে যে আমার ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের বাংলার সাজেশান চাই। তখন অ্যাডমিন তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। তোমাদেরকে একটা কিউআর পাঠানো হবে, সেই কিউআরে তোমরা যে কোনো পদ্ধতিতে পেমেন্ট করতে পারো। এই যে পিডিএফটা এর দাম হচ্ছে ন্যূনতম 10 টাকা। 10 টাকা দিয়ে তোমরা এই পিডিএফটা সংগ্রহ করে নেবে। পেমেন্ট করার পরে একটা স্ক্রিনশট আমাদেরকে পাঠাবে। এটা তোমার কাছেও প্রুফ হিসাবে থাকবে যে হ্যাঁ তুমি পেমেন্ট করেছো, আর আমাদের কাছেও প্রুফ হিসাবে থাকবে যে তুমি পেমেন্টটা করেছো, এইটার প্রমাণ হিসাবে, ঠিক আছে? তারপর আমরা চেক করব, যদি আমরা টাকাটা রিসিভ হয়ে যায় আমাদের, তারপরে পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর পিডিএফটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড। সেই পাসওয়ার্ডটা পেমেন্ট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে যখন পিডিএফটা শেয়ার করা হবে সেখানে তোমাদের পাসওয়ার্ডটা বলে দেওয়া হবে। সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা পিডিএফটা খুলে অ্যাক্সেস করতে পারবে। এই পিডিএফটা কারোর সঙ্গে শেয়ার করবে না, শেয়ার করলে কিন্তু নিজেরা বিপদে পড়বে। এবার আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাই। এই সাজেশানে যে অধ্যায় থেকে প্রশ্ন থাকছে দেখো, সাহিত্য সঞ্চয় থেকে থাকছে হচ্ছে নব সৃষ্টি, আকাশে 7টি তারা, চিঠি, আবহমান, রাধারানী। বাংলা ব্যাকরণ থেকে থাকছে বাংলা শব্দভাণ্ডার, শব্দপদ, এর হচ্ছে বিশেষ্য, বিশেষণ আর সর্বনাম। শব্দপদের একটা বড় ভাস্ট অংশ, তার হচ্ছে বিশেষ্য, বিশেষণ আর সর্বনাম থেকে এইবারের সাজেশানে প্রশ্ন শর্টলিস্টেড থাকছে। এটা হচ্ছে তোমাদের বাংলা ব্যাকরণের নির্মিতি পোর্শনের ভাবার্থ আর সারাংশ, আর প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে হচ্ছে করভাস নামক গল্পটা থেকে সাজেশান থাকছে। প্রথমে দেখো নব সৃষ্টির এসিকিউ সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে উর্দু সাহিত্যে মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা। এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শঙ্কর দর্শনের ভাষা কেমন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শঙ্কর দর্শনের আলোচনায় কোন ভাষার ব্যবহার স্বাভাবিক হবে, এটা হচ্ছে মডেল 2 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে নব সৃষ্টি প্রবন্ধে কোন দুটি ভাষার শব্দ বাংলা ভাষায় সবথেকে বেশি প্রবেশ করেছে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে প্রাচীন যুগে কয়েকটি আত্মনির্ভরশীল ভাষার নাম লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন কেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তার উল্লেখ স্তরে নিষ্প্রয়োজন কাদের কথা বলা হয়েছে, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। আর একটা কথা, এই যে সাজেশানে হচ্ছে এসএকিউ মার্কস 3 আর মার্কস 5 এই নাম্বারের প্রশ্নের সাজেশান দেওয়া আছে। এমসিকিউর আমরা সাজেশান দিইনি। এমসিকিউ সাজেশান দিইনি এই কারণে, আমরা মনে করি যে তোমাদের যে পাঠ্য বইগুলো আছে সাহিত্য সঞ্চয়ন, তারপর এদিকে প্রফেসর শঙ্কুর ডায়েরির
যে করভাস পোর্শনটা, ঠিক আছে। আর বাংলা ব্যাকরণ তোমাদের স্কুলে যাদের যে বাংলা ব্যাকরণ মানে যে যে লেখকের বাংলা ব্যাকরণ কিনতে বলেছে সেই লেখকের বাংলা ব্যাকরণ আশা করছি তোমরা কিনে নিয়েছো। তো সেই বইগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে সেখান থেকে তোমরা তোমাদের প্রশ্নে তোমাদের সামেটিভ এক্সামে অবশ্যই কমন পাবে বলে আশা রাখি। পরের প্রশ্নটা বলেছে তার উল্লেখ স্থলে নিষ্প্রয়োজন কাদের কথা বলা হয়েছে, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নবনব সৃষ্টি কথাটির অর্থ কি, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে আত্মনির্ভরশীল ভাষা কোনটি, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে কয়েকটি স্বয়ংসম্পূর্ণ ভাষার নাম লেখো, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে হিন্দি ভাষার সাহিত্যিকরা কি চেষ্টা করেছেন, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে লেখক রবীন্দ্রনাথ ও নজরুলের বিদেশি ভাষা ব্যবহারের কি উদাহরণ দিয়েছেন, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে বিদ্যাসাগরের বেনামি রচনাগুলির নাম লেখো, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে আলাল ও হুতম কি, উত্তর। পরের প্রশ্নটা বলেছে বঙ্কিম কে, উত্তর। প্রশ্নটা বলেছে বসুমতী কি, উত্তর। প্রশ্নটা বলেছে বাঁকা চোখে বলতে কি বোঝানো হয়েছে, উত্তর। প্রশ্নটা বলেছে সংস্কৃত শব্দ বাংলা ভাষায় আসার কারণ কি, উত্তর। প্রশ্নটা বলেছে চণ্ডী বলতে কি বোঝানো হয়েছে, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে বর্তমানে কিসের খতেন কাম্য মনে করেছেন লেখক, উত্তর। প্রশ্নটা বলেছে ভারতীয় আর্যরা কিসের সৌন্দর্যে মুগ্ধ, উত্তর। প্রশ্নটা বলেছে ইকবাল কে, উত্তর। প্রশ্নটা বলেছে ভাটিয়ালি কি, উত্তর। প্রশ্নটা বলেছে বাউল কি, উত্তর। প্রশ্নটা বলেছে কোন কোন ভাষার সংঘর্ষে নবীন ফরাসি ভাষা জন্ম নেয়, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পাঠান মোগল যুগে আরবি ও ফার্সি থেকে শব্দ গ্রহণ করতে হয়েছিল কেন, উত্তরটা দেখো। পরের প্রশ্নটা বলেছে সে সম্বন্ধেও কারোর কোনো সন্দেহ নেই, কোন বিষয়ে সন্দেহ নেই, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে নবনব সৃষ্টি রচনাংশে লেখক রান্নাঘর থেকে কি কি তাড়ানো মুশকিল বলেছেন, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছে, হিন্দি কোন চেষ্টা করছে, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলছে নতুন আমদানিও বন্ধ করা যাবে না, কি আমদানি বন্ধ করা যাবে না, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন, বহু সাহিত্যিক কোন কাজে তৎপর হয়েছেন, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না, কোন চেষ্টার কথা বোঝানো হয়েছে, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই, কোন ভাষার, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না, কোন দুই ভাষার কথা এখানে বলা হয়েছে, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে কোন কারণে অচলিত আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে বলেছেন লেখক, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে হিন্দি গদ্যের ওপর কোন ভাষার প্রভাব পড়ার কথা বলেছেন লেখক, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা বলেছেন লেখক, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে নবনব সৃষ্টি রচনাংশে লেখক কোন উর্দু কবির কথা উল্লেখ করেছেন, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে কে উর্দুকে ফরাসির অনুকরণ থেকে নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে সৈয়দ মুজতফা আলীর মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি, দেখো উত্তর। এবার আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে আহাম্মকি বলে মনে করতেন, আহাম্মকি কথার অর্থ কি, কে কি আহাম্মকি ভাবতেন, কেন ভাবতেন, প্রশ্নমান হচ্ছে 1+1+1, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে, কে কেন এমন উক্তি করেছেন, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই, কি সম্পর্কে সন্দেহ নেই, উত্তর। প্রশ্নটা বলছে ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর পরিচয় দাও, উত্তর।
প্রশ্নটা বলেছে আলাল ও হুতম কি, আলালের পরিচয় দাও। প্রশ্নমান হচ্ছে 1+2। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে হুতম কি বাংলা সাহিত্যে এর গুরুত্ব কোনখানে। প্রশ্নমান হচ্ছে 1+2। উত্তর। প্রশ্নটা বলেছে প্রেমচন্দ্রকে তাকে হিন্দি ভাষার বঙ্কিমচন্দ্র বলা হয় কেন। উত্তর। প্রশ্নটা বলেছে অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। উত্তর। পরের প্রশ্নটা বলেছে পদাবলী সাহিত্য সম্পর্কে লেখকের অভিমত কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, প্রাবন্ধিকের এমন মন্তব্যের কারণ কি। প্রসঙ্গত বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা সম্পর্কে তিনি কোন অভিমত ব্যক্ত করেছেন। প্রশ্নমান হচ্ছে 2+3। এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, নব নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালির বিদ্রোহী সত্তার পরিচয় কিভাবে পরিস্ফুট করেছেন তা আলোচনা করো। এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে বাংলার সংস্কৃত ইংরেজি ভাষার চর্চা এখনও প্রয়োজন বলে লেখক মনে করেছেন কেন। এটা মডেল 1 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি, উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে। লেখক এখানে কোন সাহিত্যের কথা বোঝাতে চেয়েছেন, সে সাহিত্যের যে রূপ লেখক তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখক। প্রশ্নমান হচ্ছে 1+1+3। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোথায়, প্রাবন্ধিক কেন সেটিকে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি বলেছেন। প্রশ্নমান হচ্ছে 1+4। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, লেখক সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলেছেন, এই প্রসঙ্গে আর কোন কোন ভাষাকে তিনি এই শ্রেণীভুক্ত করেছেন এবং কেন। প্রশ্নমান হচ্ছে 2+3। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এবার আছে তোমাদের আকাশে সাতটি তারা, এর হচ্ছে এসএকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে দেখো আকাশে সাতটি তারা কবিতায় কিশোরীর হাত ভিজে কেন। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আমি পাই টের, কে কি টের পান। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে আকাশে সাতটি তারা কবিতায় কবি কোন কোন গাছের নাম উল্লেখ করেছেন। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বাংলা নীল সন্ধ্যাকে কোন বিশেষণে কবি বিশেষিত করেছেন। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কামরাঙা লাল মেঘকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে কবি বটের ফল ও মুথা ঘাস এর যে বর্ণনা দিয়েছেন তা কেমন। এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে এরই মাঝে বাংলার প্রাণ কিসের মধ্যে আছে। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে আকাশে সাতটি তারা কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। দেখো উত্তর। ওটা বলেছে রূপসী বাংলা কাব্যগ্রন্থটির প্রকাশকার লেখক। দেখো উত্তর। ওরা বলেছে রূপসী বাংলা কাব্যের কবিতাগুলির মূল সুর কি। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কবি জীবনানন্দ দাশ কখন ঘাসে বসে থাকেন। উত্তর। পরের প্রশ্নটা বলেছে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, কে ডুবে গেছে। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কেশবতী কন্যার চুলের স্পর্শ কোথায় কোথায় পড়েছে। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত, কি ঝড়ে। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে বঙ্গ প্রকৃতির মৃদু ঘ্রাণ কোথায় অনুভব করেন কবি। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কবি কোন অনুষঙ্গে উপলব্ধি করেন। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে লাল বটের ফলে কি মিশে আছে। দেখো উত্তর। এবার আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে, রূপসীর চুলের বিন্যাসে স্নিগ্ধ গন্ধ কিভাবে ঝরে বুঝিয়ে দাও। এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে আমি পাই টের, আমি কে তিনি কি টের পান। প্রশ্নমান হচ্ছে 1+2। এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে আমি পাই টের, কবি কি টের পান। টের পাওয়ার কথাটি কবি
কেন বলেছেন? প্রশ্নমান হচ্ছে 1+2, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে এরই মাঝে বাংলার প্রাণ, কিসের মাঝে বাংলার প্রাণ লুকিয়ে আছে? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কেশবতী কন্যা কাকে বলা হয়েছে? তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আকাশে সাতটি তারা কবিতায় কবি প্রকৃতির যে রূপ ফুটিয়ে তুলেছেন তার বর্ণনা দাও। এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কামরাঙা লাল মেঘ কথাটির তাৎপর্য কি? উত্তর বলেছে মৃত মনিয়ার সঙ্গে কামরাঙা লাল মেঘের তুলনা করার কারণ কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পৃথিবীর পথে কবি কি কি দৃশ্য দেখেছেন? দেখো উত্তর। আচ্ছা, 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখিনি কো, উদ্ধৃতাংশে কোন কন্যার প্রসঙ্গ রয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি বলে কবির মনে হয়েছে, কেন? এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আকাশে সাতটি তারা কবিতায় প্রথম স্তবকে গ্রাম বাংলার সন্ধ্যার যে ছবি ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে লেখো। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে এরই মাঝে বাংলার প্রাণ, কার মাঝে বাংলার প্রাণ আছে? কবির এমন অনুভূতির কারণ কি? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, উদ্ধৃতাংশে কার চুলের কথা বলা হয়েছে? কবিতায় তাকে কি কি বিশেষণে বিশেষিত করেছেন কবি? আমার শব্দটি দুবার ব্যবহারের কারণ কি? প্রশ্নমান হচ্ছে 1+2+2, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে এরই মাঝে বাংলার প্রাণ অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আকাশে সাতটি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা উদ্ধৃতিটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। এবারে চিঠি থেকে এসে কিউ সাজেশন। প্রথমটা বলেছে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব, কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব বলে পত্রলেখক মনে করেন? এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম কি? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মিসেস বুলকে স্বামীজি কি নামে সম্বোধন করতেন? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কার সম্পর্কে কে এই উক্তি করেছেন? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে একজন প্রকৃত সিঙ্গির প্রয়োজন, কাকে প্রকৃত সিঙ্গি বলা হয়েছে? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কিন্তু বিঘ্ন আছে বহু, বিঘ্নগুলি কি কি? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে স্বামী বিবেকানন্দ কাকে কত তারিখে চিঠি লিখেছিলেন? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মরদ কি বাত হাতি কা দাঁত প্রবাদটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা হচ্ছে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব, কার সঙ্গে কেন বনিয়ে চলা অসম্ভব? এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে চিঠি রচনার উৎস নির্দেশ করো। দেখো উত্তর। তারপরে প্রশ্নটা বলেছে তাতে জানলাম যে, কিসে জানলেন লেখক? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প, কে সব কিছু চাক্ষুষ দেখতে চান? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে তোমাকে খোলাখুলি বলছি কথাটি কি? উত্তর। প্রশ্নটা বলেছে এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে, দৃঢ় বিশ্বাসটি কি? উত্তর। প্রশ্নটা বলেছে তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে, এড়িয়ে চলার কারণ কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে তারাও এদের খুব ঘৃণা করে, তারা ও এরা কারা? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে জলবায়ু অত্যন্ত গ্রীষ্ম প্রধান, কোথাকার জলবায়ু? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি, স্বাগত জানানোর কারণ লেখো। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে এই আমার প্রতিজ্ঞা, প্রতিজ্ঞাটি কি? উত্তর। প্রশ্নটা বলেছে তিনি আজন্ম নেত্রী, তিনি কে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতা পরিচায়ক, এটা বলতে কি বোঝানো হয়েছে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে তার রুক্ষ মেজাজ ও অদ্ভুত অস্থির চিত্ততা কার সম্পর্কে, কার এই উক্তি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে এত ভালো এত স্নেহময়ী তিনি, কার সম্পর্কে, কার এই উক্তি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে এত ভালো এত স্নেহময়ী তিনি, কার সম্পর্কে, কার এই উক্তি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে এত ভালো এত স্নেহময়ী তিনি, কার সম্পর্কে, কার এই উক্তি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে এত ভালো এত স্নেহময়ী তিনি, কার সম্পর্কে, কার এই উক্তি?
পরের প্রশ্নটা বলেছে উভয়েরই সুবিধা হবে, উভয়ে কারা? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে, কিভাবে একঘেয়েমি দূর হবে? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্নটা বলেছে তাঁরা ইউরোপ হয়ে এদেশে আসছেন, তাঁরা কারা? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে লন্ডনের কাজ পণ্ড হয়ে যাওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়, তিনি কে? উত্তর। পরের প্রশ্নটা বলেছে শ্বেতাঙ্গরা ভারতীয়দের প্রতি কিরূপ মনোভাব পোষণ করে? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে মরদ কি বাত হাতি কা দাঁত পুরুষের কথার সঙ্গে হাতির দাঁতের কোন সাদৃশ্য সূত্র লেখক দেখেছেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে একবার বেরুলে আর ভিতরে যায় না, কি? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে মিসেস সেভিয়ার কেমন মহিলা? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে সেভিয়ার দম্পতি কেমন মানুষ? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে সেই পারি ফ্যাশনের পোশাক বলতে কি বোঝানো হয়েছে? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলছে মিসেস বুল কোথায় থাকতেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলছে মিস্টার স্টার্ডির লেখা চিঠিটি কেমন? দেখো উত্তর। বলেছে মিস্টার স্টাডি হতাশ হয়েছিলেন কেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ভগিনী নিবেদিতা কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে মিস নোবেল কোথায় স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে আসেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে মিস নোবেল ভারতে আসতে চেয়েছিলেন কেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে নিবেদিতা বালিকা বিদ্যালয় কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে মিস মুলারের সম্পূর্ণ নাম কি? দেখো উত্তর। এবার আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন, তুমি কে উদ্দিষ্ট নারী সম্পর্কে বক্তার মনোভাব কোন? প্রশ্নমান হচ্ছে 1+2, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে মরদ কি বাত হাতি কা দাঁত বক্তার এই বক্তব্যের প্রাসঙ্গিকতা বিচার করো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তোমাকে একটু সাবধান করা দরকার, কাকে কেন সাবধান করা দরকার, কি বিষয়ে সাবধান করা দরকার? প্রশ্নমান হচ্ছে 1+2, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কিন্তু বিঘ্ন আছে বহু, বিঘ্নগুলি কি কি? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে, তাকে প্রয়োজন কেন? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে এদেশে এলে তুমি নিজেকে অর্ধউলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে, উক্তিটি কার? এমন উক্তির কারণ কি? প্রশ্নমান হচ্ছে 1+2। উত্তর। বলেছে শ্বেতাঙ্গেরা তোমাকে খামখেয়ালি মনে করবে, শ্বেতাঙ্গ কারা? তারা কাকে খামখেয়ালি মনে করবে? প্রশ্নমান হচ্ছে 1+2। উত্তর। প্রশ্নটা বলেছে কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে কার মাথায় কোন ধারণা ঢুকেছে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ, মিসেস সেভিয়ার কে, তাকে নারীকুলের রত্ন বলার কারণ কি? উত্তর। প্রশ্নটা বলেছে সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ, সেভিয়ার দম্পতি কারা, তাদেরকে একমাত্র ইংরেজ বলা হয়েছে কেন? উত্তর। প্রশ্নটা বলেছে মিস্টার স্টার্ডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি, কে সুখী হয়েছেন, সুখী হওয়ার কারণ কি? হচ্ছে 1+2। দেখো উত্তর। 4 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, কে কাকে কথা বলেছেন, কোন প্রসঙ্গে এরূপ উক্তি, কেন এমন উক্তি? প্রশ্নমান হচ্ছে 1+1+2, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পর প্রশ্নটা বলছে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, উদ্ধৃতাংশের উৎস কি, বক্তা কাকে কেন সিংহী বলে উল্লেখ করেছেন? প্রশ্নমান হচ্ছে 1+3, এটা মডেল 9 থেকে নেওয়া আছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, কার প্রতি স্বামী বিবেকানন্দের এই পরামর্শ, তিনি কোন কাজে ঝাঁপ দিতে চান, কাজে ঝাঁপ দেওয়ার আগে স্বামী বিবেকানন্দের কোন বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে চিন্তা করা প্রয়োজন বলে তাকে জানিয়েছেন? প্রশ্নমান হচ্ছে 1+1+3, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে, কোন প্রসঙ্গে পত্রলেখক প্রশ্নোদ্ধৃত উক্তিটির অবতারণা করেছেন? প্রসঙ্গত উদ্দিষ্ট ব্যক্তির প্রতি তার স্নেহশীলতার প্রকাশ পত্রে কীভাবে প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। প্রশ্নমান হচ্ছে 2+3, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে মরদ কি বাত হাতি কা দাঁত বক্তাকে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, উক্তিটি ব্যাখ্যা করো। প্রশ্নমান হচ্ছে 1+2+2, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে কারো কারোর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো, কার সম্পর্কে লেখক এমন মন্তব্য করেছেন?
তার এমন মন্তব্যের কারণ বর্ণনা করো। প্রশ্ন হচ্ছে 1+4, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা এখানে বলা হয়েছে, তাকে আজ প্রয়োজন কেন? প্রশ্ন হচ্ছে 1+4, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কিন্তু বিঘ্ন আছে বহু, স্বামীজি কোন কোন বিঘ্নের কথা বলেছেন আলোচনা করো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পত্র সাহিত্য বলতে কি বোঝো? পাঠ্য চিঠিকে কি পত্র সাহিত্যের দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করা যায়? যুক্তি সহ লেখো। প্রশ্ন হচ্ছে 2+3, আর এর উত্তরটা আমি লিখে দিয়েছি, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে দেখো, পাঠ্য চিঠি অবলম্বনে স্বামী বিবেকানন্দের বিচক্ষণতা ও উদারতার পরিচয় দাও। উত্তরটা লিখে দিয়েছি, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্য চিঠির বিষয়বস্তু আলোচনা করো, দেখে নাও, লিখে দিয়েছি। পরে আছে হচ্ছে আবহমান থেকে এসএকিউ সাজেশনের প্রশ্নটা বলেছে যা গিয়ে ওই উঠোনে তোরা দাঁড়া। কোন উঠোনে গিয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে? এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তেমনি করেই সূর্য ওঠে বলতে কবি কি বুঝিয়েছেন? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে যা গিয়ে ওই উঠোনে তোরা দাঁড়া বাক্যটি কবিতায় কতবার উল্লেখ আছে? এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে আবহমান কবিতায় নেভে না তার যন্ত্রণা বলতে কবি কি বুঝিয়েছেন? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এখানে কোন গাছের কথা বলা হয়েছে? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নেভে না তার যন্ত্রণা যে কিসের যন্ত্রণার কথা বলা হয়েছে? এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এটা বলেছে আবহমান কবিতাটির উৎস লেখো। দেখো উত্তর। ওটা বলেছে কিসের সাহায্যে ফুলটি দুলে দুলে উঠছে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? আবার শব্দটি ব্যবহারের কারণ কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে, কেন ভালোবাসে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সারাটা রাত কি করার কথা বলা হয়েছে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে তেমনি করেই ছায়া বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে নামলে আবার ছুটে আসে, কে কোথায় ছুটে আসে? দেখো উত্তর। বলেছে দুঃখ হয় না বাসি, দুঃখ বাসি হয় না কেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলছে আবহমান কবিতায় কি হারায় না? দেখো উত্তর। আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলছে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, তার বলতে কার কথা বলা হয়েছে? উক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? প্রশ্ন মান হচ্ছে 1+2, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে হারায় না তার বাগান থেকে কন্দফুলের হাসি পংক্তিটির মধ্য দিয়ে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কার কথা বলা হয়েছে? সে অনেক বছর আগে কোথায় কি করেছিল? প্রশ্ন মান হচ্ছে 1+2, এটা মডেল 6 থেকে নেওয়া হচ্ছে। পরের প্রশ্নটা বলছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, নোটে গাছটি কিসের প্রতীক? সে বুড়িয়ে গেলেও মুড়িয়ে যায় না কেন? প্রশ্ন মান হচ্ছে 1+2, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ফুরোয় না সে একগুঁয়েটা দুরন্ত পিপাসা, কার কথা বলা হয়েছে? এখানে পিপাসাকে দুরন্ত বলা হয়েছে কেন? প্রশ্ন মান হচ্ছে 1+2, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, বক্তা কোন প্রসঙ্গে এরূপ উক্তি করেছেন? নিবিড় অনুরাগে বিশেষণটি ব্যবহারের প্রাসঙ্গিকতা লেখো। প্রশ্ন মান হচ্ছে 1.5+1.5। উত্তর। প্রশ্নটা বলেছে এখনো সেই ফুল দুলছে পংক্তিটিতে ব্যবহৃত এখনো শব্দটির তাৎপর্য কি? দেখো উত্তর। এবার আছে হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলছে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃতাংশে ব্যক্ত হয়েছে? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি? প্রশ্ন মান হচ্ছে 2+3, এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে যা গিয়ে ওই উঠোনে তোরা দাঁড়া লাউ মাছাটার পাশে পংক্তিটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? পংক্তিটির একাধিকবার ব্যবহারের তাৎপর্য লেখো। প্রশ্ন মান হচ্ছে 1+4, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ফুরোয় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা, একগুঁয়েটা দুরন্ত পিপাসা বলতে কবি কি বুঝিয়েছেন? পিপাসা না পুরনো কিসের ইঙ্গিত বলে তুমি মনে করো? প্রশ্ন মান হচ্ছে 2+3, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে আগন্তুক কথাটির অর্থ লেখো। আবহমান কবিতায় পল্লীগ্রামের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো। প্রশ্ন মান হচ্ছে 1+4, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে আবহমান কবিতাটির মধ্যে কবি চিরকালীন জীবনস্রোতের যে চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে আবহমান শব্দের অর্থ কি? আবহমান কবিতার নামকরণ
কতদূর সামঞ্জস্যপূর্ণ তা আলোচনা করো। প্রশ্নমান হচ্ছে 1+4, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এখানে কার কথা বলা হয়েছে, উক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। প্রশ্নমান হচ্ছে 1+4, এটা মডেল 9 থেকে নেওয়া আছে। এবার আছে তোমাদের রাধারানী থেকে প্রশ্নের সাজেশন। প্রথমে আছে এসিকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখপানে চাহিয়া রহিল, সকাতরে বলিল মা এখন কি হবে। উত্তরে রাধারানীর মা কি বলেছিল, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পর প্রশ্নে বলেছে আগন্তুককে রাধারানী নিজের বয়স কত জানিয়েছিল, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পর প্রশ্নে বলেছে ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল, কি বুঝিতে পারলো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে আলো জ্বালিয়া রাধারানী দেখিল, কি দেখলো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পর প্রশ্নটা বলেছে তাহার নামও নোটে লেখা আছে, কার নাম নোটে লেখা ছিল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিজের পরিচয় জিজ্ঞাসা করাতে রাধারানী কি বলেছিল, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে রাধারানীদের কত টাকার সম্পত্তি ছিল। উত্তর বলেছে রথের মেলায় রাধারানী কি নিয়ে গিয়েছিল। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে চলার পথ পিচ্ছল হয়েছিল কেন। দেখো উত্তর। বলেছে রাধারানী কখন উচ্চস্বরে কাঁদতে শুরু করেছিল। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে রাধারানীর বাড়ি কোথায় ছিল। দেখো উত্তর। বলেছে রুক্মিণী কুমার মালার কত দাম দিয়েছিল। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে রাধারানী কিভাবে ঘরে আগুন জ্বেলেছিল। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পদ্মলোচন সাহা কে ছিলেন। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে রাধারানী বাজারে গিয়েছিল কেন। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ঘর ঝাঁট দিতে গিয়ে রাধারানী কি পেয়েছিল। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে রাধারানী বড় বালিকা কিভাবে এই ধারণা হয়েছিল। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে রাধারানীর আনন্দ হইল, রাধারানীর আনন্দের কারণ কি ছিল। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে তাই চকচক করছে, বক্তা এই চকচক করার কারণ কি বলেছিল। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে আমার ব্যামো হয় না, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কাপুরে মিন্সে রাধারানীর পিতার সময় কিরূপ মুনাফা নিতেন। দেখো উত্তর। এবার আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলছে ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয় তখন ফিরাইয়া দিব, বক্তাকে এই উক্তির মাধ্যমে বক্তার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে। প্রশ্নমান হচ্ছে 1+2, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানীর কাঁদার কারণ কি, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি, বক্তার এমন মন্তব্যের কারণ আলোচনা করো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলেছে তুমি মালা বেচো তো আমি কিনি, বক্তাকে সে কাকে কেন কথা বলেছিল। প্রশ্নমান হচ্ছে 1+2, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পোড়ার মুখ কাপুরে মিনসে, বক্তা কাকে এমন সম্বোধন করেছেন, উক্ত ব্যক্তি কোথায় কেন এসেছিলেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, তাহারা কারা কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে। প্রশ্নমান হচ্ছে 1+2, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, কাদের কথা বলা হয়েছে, তাদের অবস্থা খারাপ হলো কেন। প্রশ্নমান হচ্ছে 1+2, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে মালা কেহ কিনিল না, মালা না কেনার কারণ কি ছিল। উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্নটা বলেছে একই মা কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে শ্রীরামপুর বা তার নিকটবর্তী স্থানে রাধারানী ও তার মা রুক্মিণী কুমার রায়ের সন্ধান করেছিল কেন। দেখো উত্তর। বলেছে নোটখানি তাহারা ভাঙাইল না, নোটখানি কারা কেন ভাঙল না। দেখো উত্তর। এই পর্যন্ত আছে। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল, বৃষ্টি আরম্ভ হওয়ার কোন পরিস্থিতি তৈরি হলো, রাধারানীকে সেই পরিস্থিতি থেকে কে কিভাবে উদ্ধার করলেন। প্রশ্নমান হচ্ছে 2+3, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পর প্রশ্ন বলেছে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের সম্পর্কে এই উক্তি, পাঠ্যাংশে তাদের দরিদ্র এবং নির্লোভ মানসিকতার পরিচয় কিভাবে পরিস্ফুট হয়েছে। প্রশ্নমান হচ্ছে 1+4, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পর প্রশ্ন হয়েছে মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন মোকদ্দমার কথা বলা হয়েছে, মোকদ্দমাটি হারায় বিধবার কি পরিণতি হয়েছিল, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে।
পরের প্রশ্নটা বলেছে রাধারানী গল্পানুসারে রাধারানীর চরিত্রের পরিচয় দাও, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সর্বস্ব লইয়া মোকদ্দমা কার সঙ্গে কার মোকদ্দমা, মোকদ্দমার পরিণতি কি হয়েছিল, প্রশ্নমান হচ্ছে 2+3, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে তাহার নাম রুক্মিণী কুমার রায়, রুক্মিণী কুমার রায়ের যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় বর্ণনা করে লেখো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্নটা বলেছে রাধারানী গদ্যাংশে রাধারানীর মায়ের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। উত্তর এখান থেকে পর্যন্ত। পরের প্রশ্নটা বলেছে রাধারানী রচনাংশ অবলম্বনে সেকালের সমাজ জীবনের পরিচয় দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে অসুস্থ মায়ের পথ্য জোগাড় করবার জন্য রাধারানী কিরূপ চেষ্টা করেছিল। উত্তর এখান থেকে এই পর্যন্ত। আমাদের বাংলা ব্যাকরণ থেকে প্রশ্নের সাজেশান। আর একটা কথা, যদি কেউ মনে করছে যে এই সাজেশানটা আমরা পারচেস করব না, তাহলে ইউটিউবে এই সাজেশানটার পুরো ভিডিও ফ্রিতে থাকবে, তোমরা এখান থেকে কালেকশান করে নেবে, লিখে নেবে বা স্ক্রিনশট তুলে তুলে রেখে দিতে পারো, ঠিক আছে? যেটা সুবিধা হয় তোমরা করে নিও। এবার হচ্ছে বাংলা ব্যাকরণের বাংলা শব্দ ভাণ্ডার থেকে সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে আগন্তুক শব্দ বলতে কি বোঝো, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে রূঢ় বা রূঢ়ি শব্দ কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সিদ্ধ শব্দ কাকে বলে, উদাহরণ দাও, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে নবগঠিত শব্দ কত প্রকার ও কি কি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে তৎসম শব্দ কাকে বলে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে দাম শব্দটি কোন বিদেশি শব্দের অন্তর্গত, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে নবগঠিত শব্দ বলতে কি বোঝায়, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে খণ্ডিত শব্দ কাকে বলে, উদাহরণ দাও, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে শব্দ কাকে বলে, দেখো উত্তর বলেছে শব্দ ভাণ্ডার কাকে বলে, উত্তর বলেছে দেশি শব্দ কাকে বলে, দেখো উত্তর বলেছে অজ্ঞাত মূল দেশি শব্দ কাকে বলে, উদাহরণ দাও, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ভাষা ঋণ বলতে কি বোঝো, উত্তর বলেছে অনুদিত শব্দ কাকে বলে, উদাহরণ দাও, উত্তর। প্রশ্নটা বলেছে প্রতিবেশী শব্দ কাকে বলে, উদাহরণ দাও, দেখো উত্তরটা লিখে দেওয়া আছে। এবার কিছু ইম্পর্টেন্ট নোট আছে, এগুলো তোমরা একটু দেখে নাও, এগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? দেখে নাও। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অনুসারে হচ্ছে তোমাদের পাঠ্য বই মানে সাহিত্য সঞ্চয়ের যেগুলো হবে, মানে নব নব সৃষ্টি, আবহমান, তারপরে চিঠি, তারপরে হচ্ছে তোমাদের রাধারানী, তারপরে আকাশে সাতটি তারা, এই 5টা থেকে প্লাস হচ্ছে তোমাদের প্রফেসর শঙ্কর করভাস এর অধ্যায়ভিত্তিক ব্যাকরণগুলো আমি এক জায়গায় শর্ট লিস্টেড করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। এগুলো আর আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না। এটা হচ্ছে আকাশে সাতটি তারার, দেখতে থাকো। এবার আছে হচ্ছে চিঠি থেকে, দেখতে থাকো। এবার আছে আবহমান থেকে, দেখতে থাকো। এবার আছে রাধারানী থেকে থাকো। এবার আছে তোমাদের করভাস থেকে, দেখতে থাকো। এবার আছে তোমাদের শব্দ পদ প্লাস বিশেষ্য বিশেষণ ও সর্বনাম, এই দুটো একসঙ্গে।
তো দেখো প্রথমটা বলেছে সেখানে যাওয়া আসা অত্যন্ত কঠিন, যাওয়া আসার তলায় দাগ। নিম্নরেখ পদটি কি ধরনের বিশেষ্য? এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ভাববাচক বিশেষ্য কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পদ কাকে বলে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বিমান মিষ্টিগুলো টপাটপ খেয়ে ফেলছে, বাক্যে বিভক্তি চিহ্নহীন ক্রিয়া বিশেষণের উল্লেখ করো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিজেরা নিজেরা ঝগড়া বাঁধিও না, নিজেরা নিজেরার তলায় দাগ। নিম্নরেখ পদটি কি ধরনের সর্বনাম? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে একটি সংখ্যাবাচক ও একটি পূরণবাচক বিশেষণের উদাহরণ দাও। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শব্দ ও পদের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অনির্দেশক সর্বনামের একটি উদাহরণ দিয়ে বাক্য রচনা করো। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শব্দ কাকে বলে, দেখো উত্তর। বলেছে পদ কয় প্রকার ও কি কি? দেখো উত্তর। বলেছে নামপদ কাকে বলে, দেখো উত্তর। বলেছে নামপদ কত প্রকার ও কি কি? দেখো উত্তর। বলেছে ক্রিয়াপদ বলতে কি বোঝো? দেখো উত্তর। বলেছে বিভক্তি কাকে বলে? দেখো উত্তর। বলেছে ধাতু কাকে বলে? দেখো উত্তর। বলেছে ধাতু বিভক্তি কাকে বলে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে তির্যক বিভক্তি কাকে বলে? দেখো উত্তর। বলেছে কোন প্রকার বিভক্তি ক্রিয়াপদের কাল ও পুরুষ, কোন প্রকার বিভক্তি ক্রিয়াপদের কাল ও পুরুষ নির্দেশ করে? উত্তর। বলেছে কর্তৃকারকে কোন কোন বিভক্তি যুক্ত হয়? উত্তর। বলেছে কর্ম নিমিত্ত কারকে কোন কোন বিভক্তি যুক্ত হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে করণ ও অধিকরণ কারকে কোন কোন বিভক্তি যুক্ত হয়? উত্তর। বলেছে সম্বন্ধ পদের সঙ্গে কোন কোন বিভক্তি যুক্ত হয়? উত্তর। বলেছে বিশেষ্য পদ কাকে বলে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে বিশেষ্য পদ কোন কোন লিঙ্গরূপে পাওয়া যায়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে, উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে শ্রেণীবাচক বিশেষ্য কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে বস্তুবাচক বিশেষ্য কাকে বলে, উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর। বলেছে সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে, উদাহরণ দাও। উত্তর। বলেছে সংখ্যাবাচক বিশেষ্য কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর। বলেছে অবস্থাবাচক বিশেষ্য কাকে বলে, উদাহরণ দাও। উত্তর। প্রশ্নটা বলেছে গুণবাচক বিশেষ্য কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর। বলেছে অর্ধ রূপাত্মক বিশেষ্য কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর। বলেছে সর্বনাম পদ কাকে বলে? দেখো উত্তর। বলেছে ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলে, উদাহরণ দাও। উত্তর। বলেছে ব্যক্তিবাচক সর্বনাম কত প্রকার এবং কি কি, আলোচনা করো। উত্তর। প্রশ্নটা বলেছে নির্দেশক সর্বনাম কাকে বলে, এর ভাগগুলি আলোচনা করো। দেখো উত্তর এখান থেকে পর্যন্ত। প্রশ্নটা বলেছে প্রশ্নবাচক সর্বনাম কাকে বলে, উদাহরণ দাও। উত্তর। বলেছে আত্মবাচক সর্বনাম কাকে বলে, উদাহরণ দাও। উত্তর। বলেছে সমষ্টিবাচক সর্বনাম কাকে বলে? উত্তর। বলেছে সাপেক্ষ সর্বনাম কাকে বলে? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে পারস্পরিক সর্বনাম কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে সর্বনামের দ্বিতীয় প্রয়োগের উদাহরণ দাও। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে বিশেষণ কাকে বলে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে নাম বিশেষণ কাকে বলে? উত্তর। প্রশ্নটা বলেছে নাম বিশেষণকে কটি ভাগে ভাগ করা যায়, কি কি? দেখো উত্তর। বলেছে বিশেষ্যের বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সর্বনামের বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সংখ্যাবাচক ও পূরণবাচক বিশেষণের মধ্যে পার্থক্য কি? উত্তর। প্রশ্নটা বলেছে ক্রিয়া বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর। বলেছে অবস্থাবাচক বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পরিমাণবাচক ও আয়তনবাচক বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর। বলেছে বর্ণবাচক বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর। বলেছে মাত্রাবাচক বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর।
এটা বলেছে গঠন অনুযায়ী বিশেষণকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর। এটা বলেছে একপদী বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর। এটা বলেছে বহুপদী বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর। এটা বলেছে ধনাত্মক বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর। এটা বলেছে বাক্যাশ্রয়ী বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর। বলেছে পদান্তরিত বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর। বলেছে প্রশ্নবাচক বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর। বলেছে বাক্যের অবস্থান অনুযায়ী বিশেষণকে কি কি ভাগে ভাগ করা যেতে পারে আলোচনা করো। উত্তর এখান থেকে বলেছে সর্বনাম কথাটির অর্থ কি, উত্তরটা দেখে নাও। পরের প্রশ্নটা বলছে আমরা কি কারণে সর্বনাম ব্যবহার করি, উত্তরটা দেখে নাও। এবার তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সাহিত্য সঞ্চয়নে যেগুলো হবে, মানে নব নব সৃষ্টি, তারপরে রাধারানী, আবহমান, তারপরে আকাশে সাতটি তারা, চিঠি, এই 5টা প্লাস হচ্ছে তোমাদের প্রফেসর শঙ্কর করভাসের যা যা ব্যাকরণ সেইগুলো এখানে দেওয়া আছে। প্রথমে আছে বিশেষ্য, দেখতে থাকো নব নব সৃষ্টি থেকে এগুলো। এবার আকাশে সাতটি তারা থেকে দেখতে থাকো। এবার চিঠি থেকে থাকো। তারপর আবহমান থেকে দেখতে থাকো। এবার হচ্ছে রাধারানী থেকে, তারপর করভাস থেকে দেখতে থাকো এই পর্যন্ত। এবার হচ্ছে সর্বনাম একইভাবে থাকবে, দেখতে থাকো নবনব সৃষ্টি থেকে প্রথমে। তারপর আকাশে সাতটি তারা থেকে, তারপর চিঠি থেকে, তারপর আবহমান থেকে, তারপর রাধারানী থেকে, তারপর করভাস থেকে। এবার হচ্ছে বিশেষণ নবনব সৃষ্টি থেকে, আকাশে সাতটি তারা থেকে, চিঠি থেকে, আবহমান থেকে, রাধারানী থেকে, করভাস থেকে। ভাবার্থ সাজেশন প্রথমটা দেখো কি বলেছে, পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন, অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপনার করিয়া লইবার ইন্দ্রজাল, ইহাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে সেই প্রতিভা আমরা দেখিতে পাই। ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে। বিদেশী যাহাকে পৌত্তলিক বলে, ভারতবর্ষ তাহাকে দেখিয়া ভীত হয় নাই, নাসা কুঞ্চিত করে নাই। ভারতবর্ষ পুলিন্দ শবর বেদ প্রভৃতিদের নিকট হইতেও বীভৎস সামগ্রী গ্রহণ করিয়া তাহার মধ্যে নিজের ভাব বিস্তার করিয়াছে, তাহার মধ্য দিয়াও নিজের আধ্যাত্মিকতাকে অভিব্যক্ত করিয়াছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই এবং গ্রহণ করিয়া সকলে আপন করিয়াছে। এরকম করে অনেক ভাবার্থ আছে, আমি আর পড়ে দেখাচ্ছি না, আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা মডেল 1 থেকে নেওয়া। 2 নম্বরের ভাবার্থটা দেখে নাও, এটা মডেল 2 থেকে নেওয়া। 3 নম্বরের ভাবার্থটা দেখে নাও, এটা মডেল 3 থেকে নেওয়া। 4 নম্বরের ভাবার্থটা দেখাচ্ছি, এটা মডেল 4 থেকে নেওয়া। 5 নম্বরের ভাবার্থটা দেখো, এটা মডেল 5 থেকে নেওয়া। 6 নম্বরের ভাবার্থটা দেখো, এটা মডেল 7 থেকে নেওয়া। 7 নম্বরের ভাবার্থটা দেখো, এটা মডেল 9 থেকে নেওয়া। 8 নম্বরের ভাবার্থটা দেখো হচ্ছে সাঁতরার রায় ও রায় বইটা থেকে নেওয়া। এর ভাবার্থটা কি হবে সেটা আমি এখানে লিখে দিয়েছি। তারপরে এটাও রায় ও রায় থেকে নেওয়া, দেখে নাও এটাও কি হবে ভাবার্থটা আমি লিখে দিয়েছি। এটা একটা অন্য জায়গা থেকে আমি সংগ্রহ করেছি, এর ভাবার্থটা দেখো এখানে লিখে দেওয়া আছে এই পর্যন্ত। তারপর আরেকটা অন্য জায়গা থেকে সংগ্রহ করা, এরও ভাবার্থটা এখানে লিখে দেওয়া আছে। এবার হচ্ছে সারাংশ সাজেশান। তো দেখো প্রথমটা হচ্ছে মডেল 1 থেকে নেওয়া, দ্বিতীয়টা দেখো এটা মডেল 2 থেকে নেওয়া, তৃতীয়টা দেখো মডেল 3 থেকে নেওয়া, চতুর্থটা দেখো এটা মডেল 4 থেকে নেওয়া, পঞ্চমটা দেখো এটা মডেল 6 থেকে নেওয়া, ষষ্ঠটা দেখো এটা মডেল 9 থেকে নেওয়া, সপ্তমটা দেখো রায় থেকে নেওয়া। এটা সারাংশটা কি সেটা এখানে লিখে দেওয়া আছে, এটা অন্য জায়গা থেকে আমি সংগ্রহ করেছি।
এটা করে দেওয়া আছে, দেখে নাও। এটা অন্য জায়গা থেকে সংগ্রহ করেছি, 9টা দেখে নাও। 10এরটাও আমি অন্য জায়গা থেকে সংগ্রহ করেছি, দেখে নাও। এবার আছে তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে সাজেশন। প্রথমে করভাসের এসএকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে, মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল। বক্তা কোন বিপদের আশঙ্কা করেছেন? এটা মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে, অস্ট্রিয়ান ম্যালিফাউলের কোন আশ্চর্য কৌশল জানা আছে? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে, ম্যালিফাউল পাখিরা তাদের বাসায় কত ডিগ্রি তাপমাত্রা বজায় রাখে? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম কি? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, পাসপোর্ট খুঁজে পাওয়ার ব্যাপারে কিভাবে সাহায্য করেছিল করভাস? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, করভাস গল্পটি প্রথম কবে প্রকাশিত হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে, করভাস কোন জাতীয় রচনা? উত্তর বলেছে, পক্ষী বিষয়ক বিজ্ঞান শাখাটির নাম কি? উত্তর বলেছে, ভূমিকম্প বলে কে চিৎকার করেছিল? উত্তর বলেছে, ভূকম্পন কোন যন্ত্রে মাপা হয়? দেখো উত্তর। বলেছে, বয়সের কারণে নিউটন কি ব্যাপারে উদাসীন হয়ে পড়েছে? দেখো উত্তর। বলেছে, কাক চড়ুই শালিক কোথায় আসতো? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে, গল্পে পাখির প্রতিভার কোন কোন দিক উল্লেখ আছে? দেখো উত্তর। বলেছে, অর্নিথন এর কটি অংশ? দেখো উত্তর। বলেছে, শঙ্কুকে বিশেষভাবে কোন পাখি আকর্ষণ করত? দেখো উত্তর। বলেছে, কাকটিকে শঙ্কু কিভাবে চিনতেন? দেখো উত্তর। প্রশ্ন বলেছে, সান্তিয়াগোতে কি হয়েছিল? উত্তর। প্রশ্নটা বলেছে, গ্রেনফেল কোথায় থাকতেন? দেখো উত্তর। বলেছে, বায়োস শব্দের অর্থ কি? উত্তর। বলেছে, করভাস কোন শব্দ উচ্চারণ করত? দেখো উত্তর। অন্য কাকেরা চিৎকার করেছিল কেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে, করভাস সব প্রশ্নের উত্তর কিভাবে দেয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে, অন্য পাখিদের থেকে করভাস আলাদা কেন? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে, শঙ্কুর সুটকেসের চাবি কে দিয়েছিল? উত্তর বলেছে, সেমিনারের পেপারে কি ছিল? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে, বিদেশ যাত্রায় কিরূপ খাঁচা তৈরি হয়েছিল? উত্তর। প্রশ্নটা বলেছে, সান্তিয়াগোতে শঙ্কু কোথায় উঠেছিলেন? উত্তর। বলেছে, সম্মেলনে শঙ্কু কিভাবে উপস্থাপন করেছিলেন তার বিষয়কে? উত্তর। বলেছে, সমবেত করতালির সময় করভাস কি করেছিল? উত্তর। বলেছে, করভাসের খবর কোথায় প্রকাশিত হয়? দেখো উত্তর। বলেছে, আন্দিজ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর। পরের প্রশ্নটা বলেছে, শঙ্কুর ঘরে কখন টেলিফোন বেজে ওঠে? উত্তর। বলেছে, গ্রিক উপকথায় আর্গাস কি? উত্তর। বলেছে, উপকথায় আর্গাস স্মরণীয় কেন? উত্তর। বলেছে, আর্গাস জাদু নিয়ে কোথায় কোথায় যাবে? উত্তর। বলেছে, আর্গাস পাখিটিকে কত টাকায় কিনতে রাজি ছিল? উত্তর। পরের প্রশ্নটা বলেছে, হোটেলের কত নম্বর ঘরে শঙ্কু করভাসকে রেখে গিয়েছিলেন? উত্তর। পরের প্রশ্নটা বলেছে, আর্গাসের পুরো নাম কি? উত্তর। প্রশ্নটা বলেছে, আর্গাস সম্পর্কে অনেক তথ্য কে জানতো? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে, হাইওয়ে কোন দিকে গিয়েছিল? উত্তর। প্রশ্নটা বলেছে, শঙ্কুদের গাড়ি কেমন ছিল? উত্তর। প্রশ্নটা বলেছে, অন্য সিলভার ক্যাডিল্যাক গাড়িটির মালিক কে? উত্তর। প্রশ্নটা বলেছে, হারিয়ে যাওয়া করভাসকে কোথায় প্রথম দেখতে পাওয়া গেল? উত্তর। পরের প্রশ্নটা বলেছে, আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি, ছাত্রটিকে? দেখো উত্তরটা লিখে দেওয়া আছে। এবার আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে, শঙ্কুর পাখি পড়ানো যন্ত্রটির নাম কি? যন্ত্রটির গঠন কেমন? প্রশ্ন মান হচ্ছে 1+2, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, কালকে তো একটা ব্যাপারে আমি রীতিমতো হকচকিয়ে গেছি, কে কেন হকচকিয়ে গিয়েছিলেন? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা রয়েছে, করভাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর। প্রশ্নটা বলেছে, কেমনভাবে করভাসের শিক্ষা শুরু হলো? উত্তর। বলেছে, পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্সে শঙ্কু যেতে চেয়েছিলেন কেন? উত্তর। বলেছে, গ্রেনফেল কে, তাকে শঙ্কু কেন তাকে চিঠি লেখেন?
তিনি কি উত্তর দেন? প্রশ্নমান হচ্ছে 1+1+1। উত্তর এখান থেকে পর্যন্ত বলেছে করভাস যে সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার প্রমাণ কিভাবে পেয়েছেন শঙ্কু? উত্তর এখান থেকে পর্যন্ত। এটা বলেছে আর্গাস এবার একটা শেষ চেষ্টা করলো, চেষ্টাটি কি? উত্তর বলেছে করভাসকে না দেখতে পেয়ে আর্গাস কি বলেছিলেন? উত্তর 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্ন হচ্ছে সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছে কে? প্রফেসর শঙ্কুকে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছিলেন। সান্তিয়াগোর সেই সম্মেলনে কি ঘটেছিল? প্রশ্নমান হচ্ছে 1+4। এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি? বক্তাকে কোন পাখিটিকে সে কেন শয়তান বলেছে? পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় করভাস গল্পে পাওয়া যায় তা বিবৃতকর। প্রশ্ন 1+2+2। এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে ওই পাখি আমার চাই প্রফেসর, বক্তাকে কোন প্রসঙ্গে তার এই উক্তি শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন? প্রশ্নমান হচ্ছে 1+2+2। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে করভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় কোন কোন ঘটনায় পাওয়া যায়? লেখো। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে 1 চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন বক্তাকে, চিলিয়ান জাদুকরের নাম কি? জাদুকর ব্যক্তির চেহারা ও পোশাক পরিচ্ছদ সম্পর্কে যা জানা লেখো। প্রশ্নমান হচ্ছে 1+1+3। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে একটা বাবুইয়ের বাসা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলে স্তম্ভিত হতে হয় কেন? ম্যালিফাউল এবং গ্রিপ পাখির বিশেষত্ব নিজের ভাষায় সংক্ষেপে লেখো। প্রশ্নমান হচ্ছে 1+4। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে করভাস গল্পে করভাস কিভাবে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জাদুকর আর্গাসকে জব্দ করেছিল তা নিজের ভাষায় লেখো। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে করভাস গল্প অবলম্বনে চিলিয়ান জাদুকর আর্গাসের চরিত্রটি বিশ্লেষণ করো। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে, জাদুকর ব্যক্তির পরিচয় দাও। তাকে ইন্টারেস্টিং মনে হওয়ার কারণ কি? প্রশ্নমান হচ্ছে 2+3। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে কিন্তু কি অসামান্য তার বুদ্ধি? কার কোন অসামান্য বুদ্ধির কথা এখানে বলা হয়েছে তা লেখো। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে খাঁচা সমেত করভাস উধাও, করভাসকে কীভাবে সে উধাও হয়ে গিয়েছিল? প্রশ্নমান হচ্ছে 1+4। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে হচ্ছে আর্গাসকে তার বিশেষত্ব কি তাকে দেখে প্রফেসর শঙ্কুর কী ধারণা হয়েছে? প্রশ্নমান হচ্ছে 1+2+2। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ম্যালিফাউল ও গ্রিপ পাখির বসবাস ও আত্মরক্ষার কলাকৌশল বর্ণনা করো। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে, যন্ত্রটির প্রয়োজন হয়েছিল কেন? তার প্রয়োজন ফুরিয়ে গেল কেন? প্রশ্নমান হচ্ছে 2+3। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। আমরা বলেছে জাদুকর আর্গাসের হাত থেকে শঙ্কু কিভাবে করভাসকে উদ্ধার করেছিলেন নিজের ভাষায় লেখো। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। বলেছে করভাস গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। নামকরণ অংশটা থেকে লিখতে হবে। নামকরণ অংশটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা লিখে নেবে। কিন্তু এটা বলেছে করভাস গল্পটি অবলম্বনে প্রফেসর শঙ্কুর চরিত্রের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 9-এর বাংলার সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য প্রশ্নের সাজেশন। তো এই সাজেশনটা যদি তোমরা কেউ সংগ্রহ করতে চাইছো পিডিএফটা, তাহলে দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হও। জয়েন হয়ে অ্যাডমিনকে মেসেজ করো যে আমাদের ক্লাস 9-এর বাংলার সেকেন্ড সামেটিভের সাজেশনটা লাগবে। তখন অ্যাডমিন তোমাদেরকে মেসেজ করে তোমাদেরকে একটা কিউআর পাঠাবে, সেই কিউআরে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর তার স্ক্রিনশটটা পাঠাবে অ্যাজ এ প্রুফ হিসাবে, যাতে করে আমরা দেখতে পারি যে হ্যাঁ পেমেন্টটা হয়েছে কিনা, আর তোমার কাছে একটা প্রুফ হিসাবে থাকবে। তারপর ভেরিফাই করার পর তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে। এই পিডিএফটার দাম হচ্ছে 10 টাকা। 10 টাকা পেমেন্ট হওয়ার পর তোমাদের এই পিডিএফটা পাঠানোর সাথে সাথে এই পিডিএফটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড, সেই পাসওয়ার্ডটা তখনই পাঠানো হবে। এই পাসওয়ার্ডটা ওই পিডিএফে এন্টার করলেই পিডিএফটা তোমরা অ্যাক্সেস করতে পারবে। এই পিডিএফটা কারোর সঙ্গে শেয়ার করবে না, শেয়ার করলে কিন্তু বিপদে পড়বে। আর যারা বলছো যে না আমরা ফ্রিতে সংগ্রহ করতে চাই, তাদের জন্য ইউটিউবে এই পুরো সাজেশনের ভিডিওটা করে রাখা থাকলো, দেখিয়ে দেওয়া আছে কোথায় থেকে কি উত্তর নেওয়া আছে। এটা সম্পূর্ণ বিনামূল্যে। যারা ফ্রিতে নিতে চাইছো তারা ইউটিউব থেকে সংগ্রহ করে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন যদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার
নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।